হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার সব সহজ চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমাকে দেখে মনেও হচ্ছে যে একটু সেজেগুজে আছি। আজকে একটা স্পেশাল ডে, তো আমার থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো। তো স্পেশাল ডে এই কারণে, আজকে হচ্ছে আমার বোনের বার্থডে। তো প্ল্যান ছিল না ভিডিও করার, আজকে আমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বাড়িতে কেউ নেই, যার জন্য আমার বোনকে আমি ডেকে নিলাম। তো খুব ছোট্ট করে সেলিব্রেশন করব, এমন কিছুই না, জাস্ট ওকে ডেকেছি। আমি গিফটও কেনার সময় পাইনি, শুধু ওর জন্য একটা কেক নিয়ে এসেছি, সেটাই কাটবো। আর এই মুমেন্টটাকে যাতে মনে রাখবো সেই জন্য ভিডিওটা করা। আজকে আমার বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদের। তো তুই চলে আয়। তো এই দেখো আমার বোন, ও একদম ভিডিওতে আসতে চাইছিল না, ঠিক আছে, ওকে আমি জোর করে নিয়ে এসেছি। ও ভীষণ লজ্জা পাচ্ছে, এলাম না তুই চল, কিছু হবে না, কোনো সমস্যা নেই। ও প্রথমবার তো একটু লজ্জা পাচ্ছে, যাই হোক। আর তোমাদের সঙ্গে পরিচয় করে দিই, আমার মেয়ে। এই যে আমার দুষ্টু মেয়ে, আমার সব ভিডিওতে প্রায় ওর গলার আওয়াজ তোমরা পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে পাবে, মানে কোনো মিউজিক নেই, কিন্তু ওর গলার আওয়াজ তোমরা শুনতে পাবে। খুব দুষ্টু, এক জায়গায় থাকে না একদম। আর যাই হোক, আমার সব কিছুতে আমি যাকে বেশি পছন্দ করি আমার ফ্রেন্ড। তো এই যে মঞ্জিসটা, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আমার আগের ভিডিওতে ওকে দেখেছো তোমরা, তো ওকে আমি ডেকেছি। আমরা তিনজন মিলেই পার্টি সেলিব্রেট করব। তো কেকটা কেটে নিই, চলো একটু দেখে নিই। হতেই পারে যে চল কেকটা কেটে নে এবার, ওগুলো চলো কেকটা কেটে নেওয়া যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কোনি, হ্যাপি বার্থডে টু ইউ। বলো না তুই, আর তোমাকে আগে দিচ্ছে তো, তুমি আগে খেতে হবে মাম্মা। হাতে নাও না বাবা, হাতে না, হাতে না, একটু খেয়ে নাও। হাতে নেই। আচ্ছা নে, হাতেই নেই। আচ্ছা দাঁড়া। যা নে। নে। তো তোমাকে এবার দিচ্ছে মানি, মানি তোমাকে কেটে দিচ্ছে। কেক কাটা হয়ে গেল, এবার আমি ওর জন্য স্পেশাল কিছু রান্না করব। তো রান্নাটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি চিকেন রান্না করবো, খেতে খুব ভালোবাসে, আর সঙ্গে বিরিয়ানি আছে। তবে বিরিয়ানি মেনুটা এখন দেখাতে পারবো না, চিকেনটা তোমাদের এখন দেখাই, অন্য একদিন সেটা দেখি, বিরিয়ানি মেনুটা দেখিয়ে দেবো। আর ক্যাপসিকাম দিয়ে চিকেনের কষা হবে। তো তার জন্য কী কী লাগবে চলো দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, চিকেন রান্না করতে নিয়েছি আমি 1 কিলো মাংস আছে এখানে। এখানে আদা রসুন পেস্ট আছে, সঙ্গে ক্যাপসিকাম, কারণ এটা আমি চিকেনটা ক্যাপসিকাম দিয়ে করব, একদম কষা কষা। এখানে টমেটো কুচি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি লবঙ্গ আর এলাচ, আর 2টো তেজপাতা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। আর আমি আলু আগে থেকে একটু ভেজে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে, কারণ মাংসতে আমি আলু দেবো। আমাদের বাড়িতে সবাই আলু খেতে পছন্দ করে। তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো, কারণ অনেকে আলু খায় না, তো তারা শুধু চিকেন দিয়ে এটা করবে, কিন্তু আমি একটু আলু দেবো, তাই ওটা আমি ভেজে রেখে দিয়েছি। এই দেখো হলুদ নুন দিয়ে। রান্নাটা এবার শুরু করা যায়। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। 1 কিলো মাংস, তাই একটু তেল খানিকটা বেশি দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, আমি জিরের কথা তখন বলতে ভুলে গেছি, সামান্য একটু জিরে দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা যেটা বলেছিলাম সেটা দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, এবার এটা একটু ভালো করে ভেজে নেবো। এই দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। এই দেখো মাংসটা পেঁয়াজে দিয়ে দিয়েছি।
মাংসটা একটু ভালো করে ভাজতে হবে এই তেলের মধ্যেই। এই দেখো মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সব মশলাগুলো দেবো। প্রথমে দিয়ে দিলাম এটা আদা বাটা, এটা রসুন বাটা, এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম, সঙ্গে এই মশলা যেগুলো আমি করে রেখেছি সমস্ত মশলা এক এক করে দিয়ে দেবো। মাংসের মধ্যে একটু লেবু দেবো, লেবু দিলে খুব নরম হয়ে যায় মাংস, তোমরা না চাইলে নাও দিতে পারো। লেবুটা পুরো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা আমি কষাবো। এই দেখো খুব ভালো করে মশলাগুলো সব মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আলুগুলোর সঙ্গে ভালো করে মাখাবো এটা। দেখো মাংসটাকে ভালো করে আমি কষতে দিয়েছি, মাংসে কোনো জল দিইনি, এটা মাংসর যে লেবুটা দিয়েছিলাম তার জন্য জলটা বেরিয়েছে, আর এই জলেই পুরো মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর যতক্ষণ না আদা রসুনের গন্ধটা ছাড়ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা। তো এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই দেখো এই রিমার যে আমার মেয়ের ড্রেস চেঞ্জ করা হয়ে গেল, ও বাইরে বেরিয়ে গেছে ঘর থেকে, এখানে বাইরে খেলতে চলে এসছে। এই ঘরে যা, চিকেন খাবি না? চিকেন রান্না হচ্ছে। মাম্মাম চিকেন খাবি? হুম। এই দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেছে, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, তো এবার আমি এই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, যে ক্যাপসিকামগুলো আমি কেটে রেখেছিলাম। এবার ক্যাপসিকাম দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেবো। এই দেখো মাংসটা আমার পুরো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প জল দেবো, বেশি জল দেবো না, অল্প, কারণ এটা কষা কষা হবে। এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। এটা ফুটলেই পুরো মাংসটা একদম যা যেটুকুনি কাঁচা থাকবে সেটাও থাকবে না, পুরো একদম সেদ্ধ হয়ে যাবে। আর বেশি জল দেবো না, যেহেতু এটা কষা কষা হবে। দেখো মাংসটা আমার ফুটছে, আমি একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি। চিনিতে টেস্টটা খুব ভালো হয়, কালারটা খুব ভালোবাসে, সেই জন্য একটু চিনি দিয়ে এবার এটাকে ঢেকে রাখবো। এই দেখো চিকেন কষা পুরো রেডি, ক্যাপসিকাম দিয়ে চিকেন যাকে বলে। এইভাবে তোমরা ট্রাই করবে, এটা দারুণ লাগে খেতে। এর আগেও তোমাদের আমি দেখিয়েছি, কিন্তু এটা একটু অন্যভাবে করলাম। এটা নামানোর আগে গরম মশলা ছিটিয়ে দেবো। এটা গরম মশলা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। এই দেখো চিকেন একদম ঢাকনা খুলে দিয়েছি, 5 মিনিট পর পুরো রেডি যাকে বলে। এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখে নিলে চিকেন কষা একদম নতুনভাবে করে দেখালাম, তোমরা এইভাবে ট্রাই করবে, খুব সুন্দর হয় খেতে। এটা রুটি, পরোটা, বিরিয়ানি যা দিয়ে ইচ্ছে তোমরা খেতে পারো। কিন্তু আজকে আমার বোনের বার্থডে বলে আমি একটু অন্যভাবে করেছি। আর হচ্ছে এর সঙ্গে আলু বিরিয়ানি আছে, মেনুতে কী কী আছে তোমাদের আমি দেখিয়ে দেবো। আর আলু বিরিয়ানি যেটা করেছি সেটা আমি অন্যদিন তোমাদের দেখাবো, আজকে বেশি সময় নেই আর লং টাইম হয়ে যাবে আমার পুরো ভিডিওটা, সেই জন্য শুধু চিকেন করাটা দেখালাম। তো চলো আমার বোনকে কীভাবে খেতে দিচ্ছি গুছিয়ে দেখে নেওয়া যাক। তাহলে দেখে নাও, আমি আমার বোনের জন্য খুব সামান্য আয়োজন করেছি। কি কি করেছি একবার দেখে নাও। প্রথমে আছে আলু বিরিয়ানি আছে, ঠিক আছে। এখানে পায়েস করেছি, একদম নলেন গুড়ের পায়েস। এটা ফ্রুট চাটনি করেছি সমস্ত ফল দিয়ে। এখানে দই আছে,
এই দেখো এটা হচ্ছে চিকেনটা যেটা আমি করেছি, তার সাথে এখানে মিষ্টি রেখেছি আর ওর চকলেট যেটা ও খেতে খুব ভালোবাসে, এখানে পাঁপড় আছে। তো এটা হচ্ছে ওর টোটাল মেনু। এমন কিছু করিনি, খুব সামান্য, দেখতেই পাচ্ছ। তো এই যে এবার আমার বোন, আর তুই বল তোর কেমন লাগলো আজকের দিনটা, তোর কেমন কাটছে সেটা বল। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি ভাবিনি আমার বার্থডেটা যে এত স্পেশাল হবে, তার জন্য তোদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভীষণ ভালো লাগছে। আমি আর বেশি কথা বলবো না, আমি এবার খাবো। আর এই যে আমার বান্ধবী ও আছে, আমার সমস্ত রান্নায় ও হেল্প করেছে, কারণ ও না থাকলে হয় না। তো সব সময় আমি ওকে চাই আমার পাশে এইভাবে। তো আমার বোন খাওয়া শুরু করছে, করুক। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর এরকম নতুন নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই জানাবে। আর সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে নেক্সট যে ভিডিওগুলো আমি আনবো সেগুলো সব তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমি এর আগেও রান্নার আরও ভিডিও দিয়েছি। তো চিকেন রান্না অন্যরকমভাবেও করেছি, সেটাও দিয়েছি, তোমরা পারলে সেগুলোকে একবার দেখে নিও। আর নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।